না করে আমি পারছি না। গ্রামীণ ব্যাংকের শত শত হাজার কোটি করের টাকা যখন মওকুফ হয়ে যায় তখন রাষ্ট্রের ফান্ড কোথা থেকে আসে? আমি এই প্রশ্ন না করে পারছি না। অপ্রয়োজনীয়ভাবে বিভিন্ন দলের, যেই দলের আমরা জানি না, আমরা আসলেই জানি না যে এমন দল আছে যেই দলের কতখানি রাজনৈতিক সমর্থন আছে, সেই রাজনৈতিক দলের 2-3 জন নেতাকে নিয়ে বিশাল বহন নিয়ে আপনি যখন আমেরিকা সফর করেন, বিভিন্ন জায়গা সফর করেন, তখন আপনার সেই ফান্ড সংকট কোথায় থাকে? মানে এটা একটা ওই বাংলাদেশের এককালে যৌথ পরিবারের মতো অবস্থা হয়ে গেছে। মানে যখনই আমি আপনার হয়ে কিছু বলছি ততক্ষণ পর্যন্ত ভালো, কিন্তু যখনই আমি অন্য কাউকেও দেখতে যাচ্ছি তখন আমি খারাপ হয়ে যাচ্ছি। এখানে যে অনভিজ্ঞতাটা দেখার বিষয় সেটা হচ্ছে কি, এই সরকারটি আসার পর থেকে অভিজ্ঞতার অভাবের কারণে হোক, যে কোনো কারণেই হোক, তার কাজ কিন্তু সংসারে ওই যে সকলের মন রক্ষা করে চলার কাজটা ছিল না। প্রবলেমটা ঠিক ওখানে হয়েছে যে আপনি খুশি করার একটা রাজনীতিতে নেমে গিয়েছিলেন। মানে আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমি এখানে রাজনৈতিক দলগুলোকে খুশি করতে যাব বা জনগণের সবাইকে আমি খুশি করতে যাব, এটা জরুরি ছিল না। আপনার কাছে খুব ক্রুশিয়াল কতগুলো সিদ্ধান্ত ছিল, কতগুলো মোমেন্টাম ছিল, কতগুলো সুযোগ ছিল, সেগুলো মানুষ দেখতে চেয়েছিল। আপনি এই 1 বছরে আমাকে একটা দুঃখজনক যেটা, আপনি নাগরিকদের জন্য করা একটি সিদ্ধান্ত দেখাতে পারবেন না, একটি সিঙ্গেল সিদ্ধান্ত যেটি নাগরিক। ধরেন আমি একদম দৃঢ়তার সাথে বলি, আমাদের যেই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তো উনি কিন্তু অনেক রাজপথে সরব ছিলেন, মানে যখন উনি যখন আগে উনি পরিবেশ কর্মী ছিলেন। আমাকে একটা বলেন যে এই ঢাকার রাস্তায়, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি কিনা 0 কার্বনের কথা বলেন, 30 রাইট, তাহলে এসে আমি বলবো ঢাকার রাস্তায় কোনো আনফিটেড বাস চলবে না, এটা তো বলতে পারতেন। এবং মজার ব্যাপার, আপনিও জানেন আমিও জানি, এটা কেবলমাত্র এই ধরনের সরকারই বলতে পারতেন। বলেছেন না? বলেননি। কেন বললেন না? এই কাজটুকু কেন করলেন না? কে না করতো আমরা দেখতাম? বলেননি। আপনি আসার পরে দৃঢ়তার সাথে, মানে আপনি একদম, মানে যখন আপনি মুখ দিয়ে বলেছেন আমার নিয়োগকর্তা ছাত্ররা, ওই দিনই তো আপনি এখানে এটার মানে পুরা গণ অভ্যুত্থানের জনগণকে, ওই যে শরীফ ভাই একটা কথা বলছিল, পলিটিক্স থেকে পলিটিক্স বিচ্ছিন্ন, এইটা কি হচ্ছে? ওই মুহূর্তে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনি অন্তর্বর্তীকালীন সরকার না, আপনি হয়েছেন রাজনৈতিক দলের সরকার। এইটা হচ্ছে সবচেয়ে স্যাড পার্ট। আর রাজনৈতিক দলের সরকারই যখন হয়েছেন, তখন আপনি কখনো এই দল, কখনো ওই দল, কখনো আপনাকে ওই ছাতার নিচে আশ্রয় নিতে হচ্ছে, কখনো আপনাকে এই ছাতার নিচে আশ্রয় নিতে হচ্ছে। এই যে সংকট, এই ছাতার নিচে আশ্রয় নেওয়ার যে সংকট, অথবা সকলকে ছাতায় আমন্ত্রণ জানানোর জন্য যে ঐক্যমত্য কমিশন, এইটাই ছিল এই সরকারের সবচেয়ে বড় ভুল। যে কারণে না তো আজকে ওনার সাথে জনগণ আছে, না তো কোনো একক দল এসে সামনে এসে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে বলতে পারে যে আমি এই দলের সাথে আছি বা আমি এই সরকারের সাথে আছি। আলাপটা হচ্ছে এখানে। আপনি কখনো জামাতের পারপাসকে আপনি সার্ভ করেন নাই। আচ্ছা, এই যে একটা আন্দোলন হচ্ছে, আপনি ভাবতে পারেন এই সরকার, ভাবা যায় আজকে যে চাপ পড়ছে, ইন্টারন্যাশনাল চাপ পড়ছে, সেই চাপের গুরুত্বপূর্ণ একটা কারণটা কি? কারণ হচ্ছে আপনি এখানে একটা ভীষণ রকমের রাইজিং একটা রিলিজিয়াস ফোর্স কাজ করছে। ভাবা যায় যে এই সরকারের আমলে আপনি প্রাথমিকের গণিত এবং শরীরচর্চা, সঙ্গীত এবং শরীরচর্চা, এইটার জন্য শিক্ষক নিয়োগ আপনি এই সরকার বন্ধ করে দিতে পারে। এবং সে যুক্তি দিচ্ছে যেহেতু তাদের ফান্ড নাই। আচ্ছা, এই প্রশ্ন না করে আমি পারছি না। গ্রামীণ ব্যাংকের শত শত হাজার কোটি করের টাকা যখন মওকুফ হয়ে যায় তখন রাষ্ট্রের ফান্ড কোথা থেকে আসে? আমি এই প্রশ্ন না করে পারছি না। অপ্রয়োজনীয়ভাবে বিভিন্ন দলের, যেই দলের আমরা জানি না, আমরা আসলেই জানি না যে এমন দল আছে যেই দলের কতখানি রাজনৈতিক সমর্থন আছে, সেই রাজনৈতিক দলের 2-3 জন নেতাকে নিয়ে বিশাল বহন নিয়ে আপনি যখন আমেরিকা সফর করেন, বিভিন্ন জায়গা সফর করেন, তখন আপনার সেই ফান্ড সংকট কোথায় থাকে আমি বুঝতে পারি না। যখন আপনি অপ্রয়োজনীয় গণভোট করেন তখনও বুঝতে পারি না। আপনি ফান্ডের